মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভাকে লাইভে দিয়েছিলেন। গোটা ভারতবর্ষের মধ্যে এই একমাত্র রাজ্য যেখানে বিধানসভার অধিবেশন লাইভ হয় না, এমনকি ইলেকট্রনিক ভোটিং মেশিনও ভারতবর্ষের একটা বিধানসভায় নেই। সেটা হলো মমতা ব্যানার্জির বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা। সেখানে আপনারা জানেন আমাদের বক্তব্য লাইভ করতে বাধ্য হয়েছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় পড়েছে আমাদের শ্রীমতী শিখা চ্যাটার্জি মহোদয়া, শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং আমি বিরোধী দলনেতা হিসেবে 25 মিনিট বরাদ্দকৃত বক্তব্য রেখেছি। আপনারা সব শুনেছেন, আমি আর ওই কথাগুলো রিপিট করতে চাই না। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলেছি, বিল এনেছেন আপনি স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যাননি। আমরা চাইলে সিলেক্ট কমিটিতে পাঠাতে বলতাম, আমরা বলছি না। ভারতীয় জনতা পার্টি ধর্ষক এবং ধর্ষকদের সাহায্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা মৃত্যুদণ্ডাদেশ দেখতে চায়। আমি অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার পার্টি বিলে 7টা অ্যামেন্ডমেন্ট দিয়েছিলাম। আপনাদের জনগণের জানা দরকার আছে কি ছিল অ্যামেন্ডমেন্ট। 1 নম্বর, এফআইআর করতে যদি থানা পুলিশ আধিকারিক অস্বীকার করে তাহলে ওই পুলিশ আধিকারিককে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। 2, নির্যাতিতা মহিলা বা শিশুকন্যা যদি নির্যাতিতা হন, তার মেডিকেল ট্রিটমেন্টে যদি কোনো অবহেলা করা হয়, বিলম্বিত করা হয়, ত্রুটিযুক্ত চিকিৎসা হয়, সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক তাকেও শাস্তির আওতায় আনা হোক। 3 ছিল যে যারা তথ্য প্রমাণ লোপাট করবেন, যারা এভিডেন্স লোপাট করবেন, তাদেরকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। আর ছিল যখন প্রাইমারি মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয় মলস্টেশন, রেপ এবং অ্যাটেম্পট টু রেপের ক্ষেত্রে, অথবা রেপ তারপরে মার্ডারের ক্ষেত্রে, সেই মেডিকেল সার্টিফিকেট বা পোস্টমর্টম রিপোর্ট বা অটোপসি রিপোর্ট যারা ইস্যু করেন, তাদের সাক্ষ্যদানের ডেট কেবলমাত্র হসপিটালে ভর্তি না থাকলে পরিবর্তন করা যাবে না। চতুর্থত, পঞ্চমত, সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক যিনি ফরওয়ার্ডিং লিখলেন, কেস ডায়েরি লিখলেন, চার্জশিট দিলেন এবং
ফাইনালি ট্রায়াল আর কনভিকশনের সময় তার সাক্ষ্য প্রমাণ আগের দেওয়া রিপোর্টের সঙ্গে বদল আনা যাবে না। বলা হয়েছে নন অফিসিয়াল যারা সাক্ষী দান করেন তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং 30 দিনের মধ্যে কনভিকশন করতে হবে। আপনারা দেখেছেন এলওপির অ্যামেন্ডমেন্টের ফার্স্ট পার্ট ল এবং জুডিশিয়ারি মিনিস্টার কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত 15 বার দিল্লিতে ইডি যাকে ডেকেছে, যিনি দিল্লি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে লটর পটর খাচ্ছেন, সেই মলয় ঘটক তাকে বলতে না দিয়ে চোরেদের রানী, ধর্ষকদের নেত্রী, আরজি করের খুনের আসল নায়িকা মমতা ব্যানার্জি উঠে দাঁড়িয়ে বললেন যে আমি যদি ভারতীয় ন্যায় সংহিতা BNS 2023 তাতে যদি বিরোধী দলনেতার প্রথম পার্টের বিষয়গুলো না থাকে আমি কনসিডার করব বা অ্যাকসেপ্ট করব। আর দ্বিতীয় পার্টে আমি যখন অ্যামেন্ডমেন্টের ক্লজ বললাম, তিনি সরাসরি খারিজ করলেন। সেখানে কি ছিল? সরকারি আধিকারিক, পুলিশ যদি সাক্ষ্যদানের বয়ান বদল করে তাদের বিরুদ্ধে পানিশমেন্টের প্রভিশন রাখা হোক। তিনি তাতে আপত্তি করলেন, গ্রহণ করবেন না, ভয়েস ভোটে খারিজ হলো। আমি বারে বারে বলেছি মুখ্যমন্ত্রীকে, বিল আপনি এনেছেন, ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করেছে, কার্যকর করার দায়িত্ব আপনার। বিল হলেই আইন হয় না, বিলের মঞ্জুরিকরণ হয়, রুলস তৈরি করতে হয়। চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে, চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে যে আগামী উইন্টার সেশন, শীতকালীন অধিবেশনের আগে রুলস যদি না করতে পারেন তাহলে আপনাকে বিজেপি ছাড়বে না। মালের দায়িত্ব আরোহীর। বলেছেন আপনি, এনেছেন আপনি, কার্যকর করতে হবে আপনাকে। এই বিল আইনে পরিণত হলে কি হবে? আরেকটা আরজিকর হলে এই বিল, এই আইন কার্যকর হবে। দ্যাট মিনস আমাদের মাননীয় অপেক্ষা করছেন, আরেকটা আরজিকর হবে, তারপরে তিনি শাস্তি দেবেন। উনি হরিয়ানা, ইউপি, গুজরাট, পশ্চিমবঙ্গে ছিলেন না, পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন। বলছেন আমি এত কোর্ট করেছি, এত কিছু করেছি, আমি এই কাণ্ড করেছি, আর উত্তরপ্রদেশে হয়নি। আমরা বলেছি উত্তরপ্রদেশে হলে বুলডোজার চলে, আসামে হলে জলে চুবানো হয়, আপনার রাজ্যে হলে
বিরিয়ানি আর খাসির ঠ্যাং খাওয়ানো হয়। আপনারা প্রশ্ন করবেন না, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে 24 ঘন্টা হয়ে গেছে, তাকে সরকার চাকরি থেকে সাসপেন্ড করেছে? উত্তর হবে না, করেনি। কারণ মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে চেয়েছিলেন। আজকের এই বিল এবং আমাদের সাজেশন প্রস্তাব খারিজ করা, এর মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার, ঘটনা ঘটলে প্রমাণ লোপাট করো, এভিডেন্স টেম্পার করো, সাক্ষীদের ভড়কে দাও, তাহলে তোমাদের কনভিকশন হবে না। আমরা 12 থেকে 24 উনার কুকীর্তির ইতিহাস বলেছি। কামদিনুতে ডেথ কনভিকশন হাইকোর্টে বদলে গেছে। হাইকোর্টের বিচারপতির কিছু করার নেই। আমি 17 থেকে 23 16 জন সরকারি পিপির নাম পড়েছি হাউসে। 16 জন পিপি চেঞ্জ করেছে। বুঝতে পারছেন একটা কেসকে কিভাবে নষ্ট করতে হয়? আর প্রত্যেকটা জায়গায় সেই রামপুরহাটের বক্তই হোক, ভাদুয়া নারল, চাপড়া, সেখানে জেসিপি, কোচবিহার, আড়িয়াদহ, ময়নাগুড়ি, মাটিগাড়া, হাঁসখালিতে উপপ্রধানের বেটা, কালিয়াগঞ্জে তৃণমূলের উপপ্রধানের বেটা। সম্প্রতি গত 3 দিনে 7 থেকে 8টা এই ধরনের শিশু কন্যা এবং মহিলাদের উপরে অত্যাচারের, নিপীড়নের গুরুতর অভিযোগ এসেছে। মধ্যমগ্রামে তৃণমূলের পঞ্চায়েত, হলদিবাড়িতে তৃণমূলের প্রধানের স্বামী দেওর, প্রত্যেকটা ঘটনাতে তৃণমূল কংগ্রেস যুক্ত। তাই মমতা ব্যানার্জি তৃণমূলের এই ধর্ষক, বিকৃত, বিকারগ্রস্ত তৃণমূলীদের বাঁচাতে চান ভোট ব্যাংকের জন্য, তার দলের ক্ষমতা ধরে রাখার জন্য। তাই তিনি আসল অপরাধীকে চিহ্নিত করে তিনি তাকে দোষী সাব্যস্ত করতে চান না। আমাদের এ লড়াই আরো তীব্র হবে। এ লড়াই জনগণের লড়াই। এ লড়াই থেকে কেউ পিছিয়ে আসবে না। আজকে জুনিয়র ডাক্তাররা 22 ঘন্টা লড়ে ওই লোহার প্রাচীর সরাতে বাধ্য হয়েছে। আপনাকে বলে গেলাম, আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন। আজকেও বলে গেলাম বিনীত আর কয়েক ঘন্টা মিলিয়ে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন। সবে তো সিবিআই চোরেদের রানীকে ধরতে আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, যা খাদ্য শিক্ষা দপ্তরকেও হার মানাবে। অপেক্ষা করুন, সবে তো ভোরবেলা, কিচ্ছু হয়নি। অনেকদিন ধরে বলেছি
শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, স্বাস্থ্য অপেক্ষা করছে জেলে। চিন্তার কিছু নেই, আরো তথ্য আছে, কালকের পরে দেব। এমন ভাবে এই চোরেদের রানী ফেসেছে, এমন কুকর্ম করেছে, এই জাল কেটে বেরিয়ে আসতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, অপেক্ষা করুন। আজকে উনাকে আমি বলেছি, বুদ্ধবাবু অত্যন্ত সৎ এবং পরিচ্ছন্ন মানুষ ছিলেন, তো সিপিএম এর ভাষায় কথা বলতেন। তিনি বলেছিলেন, উই আর 235, দে আর 30 উইল ডিক্টেট আস। বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা, পেশি শক্তি, অর্থ শক্তি, পুলিশ, এগুলো গণতন্ত্রের শেষ কথা বলে না। আজকে আপনার 220 জন আছে, আমরা মাত্র 67, উপস্থিত ছিলাম 62। দেখেছেন, 2 ঘন্টা ওর নাকের জল আর চোখের জলে করিয়ে দিয়েছে। ওকে বসিয়ে রেখে বলেছি, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। ওকে বসিয়ে রেখে বলেছি, আপনার ডেজার নাম্বার, যেতে আপনাকে হবে। সময় হয়ে গেছে। এর আগের বক্তা নবেন্দু ভাই বলছিল, লড়াই আরো তীব্র করতে হবে। লড়াইতে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। বিজেপির ঝান্ডা নিয়েও করতে হবে, আর ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা নিয়ে যেখানেই জাস্টিস ফর আরজিকর লড়াই হবে, সেখানেই পারলে অংশগ্রহণ করতে হবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন, আপনি এই লড়াইতে আপনাকে পরাস্ত হতেই হবে। আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী পরশু শিক্ষক দিবস যেমন আছে, তেমনি সুপ্রিম কোর্টের শুনানি এবং বড় কিছু পাওয়ার আশায় আমরা অপেক্ষা করছি। আমরা আশাবাদী। আজকে আমি দাবি করছি, এই সন্দীপ ঘোষেদের মামলা সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করে অন্য রাজ্যে নিয়ে যাক। এই রাজ্যে যদি থাকে, শাহজাহান বসিরহাটের জেলে থেকে লুচি ডাল অনেক রকমের মাংস খেয়ে ফোনে ফোনে ভোট করেছে। আরেকটা ব্যাংকের টাকা চোর কৌস্তব পিজিতে উডবান ওয়ার্ডে শুয়ে আছে। একইভাবে মোটা পার্থ, তিনিও কখনো বেলের শরবত, কখনো ডালপুরি, কখনো কচি পাঠার ঝোল খাচ্ছেন। তাই এই মামলা বাইরে নিয়ে যেতে হবে। যেমন রোজভালির মামলা ভুবনেশ্বরে গেছিল, আর সুদীপ ব্যানার্জি 4 মাসেই বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম চিৎকার করছিল। আমি দাবি করি, প্রয়োজন হলে এলওপি ডাইরেক্টরকেও চিঠি লিখব। প্রয়োজন হলে নির্যাতিতার পরিবার, তাকেও দাবি করার জন্য অনুরোধ করব।
এই মামলার বিচার বাইরে হওয়া উচিত। এই পিশাচ নরখাতক বর্বর এদেরকে জানোয়ারের সঙ্গে তুলনা করলে পশুকেও অপমান করা হবে। এদের এমন শাস্তি হোক যাতে বাংলা বাঙালি সমাজ অনেক দিন ধরে মনে রাখবে। আগামীকাল চিকিৎসক সমাজ আন্দোলনের মূল সংগঠক ডক্টরদের ফোরাম রাত্রি 9টা থেকে 10টা একটা কর্মসূচির ডাক দিয়েছে। এই অরাজনৈতিক কর্মসূচিতে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তার সমস্ত শুভানুধ্যায় বাংলার জনগণকে অংশগ্রহণের আবেদন করেছে। আমি আপনাদের আগামীকালের এই কর্মসূচিকে সফল করার জন্য আবেদন করব এবং বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জ্বালো এই কর্মসূচি। আমি বলছি আপনারা আমার সঙ্গে গলা মেলান। বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জ্বালো। 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 বন্ধ রেখে ঘরের আলো। রাজ্য জুড়ে প্রদীপ জ্বালো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ দাদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এই মঞ্চ থেকে, এই প্রতিবাদ মঞ্চ থেকে তার মূল্যবান বক্তব্য রেখেছেন সবিস্তারে। তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের তমলুকের সাংসদ এবং প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক এবং বিধায়ক শ্রী দীপক বর্মন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রাক্তন আইপিএস শ্রী দেব।